ফাহমিদুল মাঠে নামলেন, অ্যাসিস্ট করলেন, রাকিব বল পেয়ে গোল করলেন, আর তাতে হংকংয়ের থেকে পয়েন্ট ছিনিয়ে আনলো বাংলাদেশ। ঘরের মাঠে যা করতে পারেনি টাইগাররা, হংকংয়ের মাঠে তাই করে দেখালো হামজা, সমিত, ফাহমিদুল, রাকিবরা। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এই সমতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। আসরে টিকে থাকতে জয় অনিবার্য, এমন ম্যাচে জামাল, ফাহমিদুলকে ছাড়া 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ছাদ বন্ধ মাঠে খেলার অভিজ্ঞতা নতুন, তাই তাকে প্রায় 46,000 দর্শকের উপস্থিতিতেও বুক চিতিয়ে লড়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই হামজা চৌধুরীর ফ্রিকিক থেকে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে কাজে লাগাতে পারেনি। 35 মিনিটে তারিক কাজী ডি বক্সে ফাউল করে হলুদ কার্ড দেখেন। স্পট কিক থেকে গোল করতে ভুল করলেন না ম্যাথু এলিয়ট, পিছিয়ে যায় বাংলাদেশ। 43 মিনিটে বল ডি বক্সে বিপজ্জনক হবার আগেই যেভাবে ক্লিয়ার করলেন হামজা, তাতেই বুঝিয়ে দেয় তিনি কতটা বিশ্বমানের। প্রথমার্ধের শেষ দিকে হামজার প্রচেষ্টা আবারও প্রতিহত হলে 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে সোহেল রানাকে বসিয়ে জামাল ভুঁইয়া মাঠে নামেন। 72 মিনিটে ফাহমিদুলের প্রচেষ্টা জালের ঠিকানা না পাওয়ায় সমতায় ফেরা হয়নি। 75 মিনিটে সমিত সোমকে ফাউল করে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় হংকং, তাতে দুর্বল হয় স্বাগতিকরা। 84 মিনিটে রাকিবের গোলে স্তব্ধ হয় কাইতাক, ম্যাচে ফেরে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ভাগ্য সহায় না হয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আফসোস আর আক্ষেপ নিয়ে কাইতাক স্টেডিয়াম থেকে বাংলাদেশ ফিরে যাবে তাদের ঘরে, কিন্তু কিছু সহজ সুযোগ বাংলাদেশ যদি কাজে লাগাতে পারত, তাহলে নিশ্চিতভাবেই এই ম্যাচে জয় নিয়ে এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে মূল পর্বে আশা বাঁচিয়ে রাখত টিম বাংলাদেশ। আসরে টিকে থাকতে জয় অনিবার্য, এমন ম্যাচে জামাল, ফাহমিদুলকে ছাড়া 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ছাদ বন্ধ মাঠে খেলার অভিজ্ঞতা নতুন, তাই তাকে প্রায় 46,000 দর্শকের উপস্থিতিতেও বুক চিতিয়ে লড়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই হামজা চৌধুরীর ফ্রিকিক থেকে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে কাজে লাগাতে পারেনি।